হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আজকে আরেকটা আমরা সেট নিয়ে চলে এসেছি এসএসসি জিডি কনস্টেবলের ফর দ্য ইয়ার 2026। আজকে আমরা করব সেট 17। ঠিক আছে, প্র্যাকটিস সেট। এর আগে সেট গুলো হয়ে গেছে, যারা সেই সেট গুলো করনি সেগুলো তারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তো তোমরা গিয়ে করে নিতে পারো। লেটস মুভ অন টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। কি আছে দেখো, দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাভ বিন ডিভাইডেড ইনটু parts. One of them may contain an error. He is superior than me in rank. এখানে কি হবে বলো? এই কোশ্চেনটার অ্যান্সার সবার পারা উচিত। ইটস আ ভেরি কমন কোশ্চেন। ও আর যুক্ত ওয়ার্ড থাকলে আমরা কি ইউজ করে থাকি? ও আর যুক্ত ওয়ার্ড থাকলে আমরা কিন্তু টু ইউজ করি, তাহলে দ্যানটা কি হয়ে যাবে? দ্যানটা কিন্তু টু হয়ে যাবে। তাহলে আমাদের এররটা কোথায়? অপশন নাম্বার বি তে। My friend and benefactor have come to see me. কি হবে বলো? My friend and benefactor have come to see me. তো এখানে যে ফ্রেন্ড, যে তাকেই আমরা বেনিফ্যাক্টরও বলছি, তাহলে কি একটা মানুষের কথা বলা হচ্ছে? তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। তাহলে আমাদের এররটা কোথায়? অপশন নাম্বার সি তে। নেক্সট দেখো, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। এখানে কোথায় এরর আছে? আমরা যখন একটা পার্টিকুলার টাইপকে বলছি, যেটা হচ্ছে, সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে, তাহলে আমাদের টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইট ইজটা কি হবে? ইট হ্যাজ বিন, তাই না? তাহলে আমাদের এররটা কোথায়? অপশন নাম্বার এ তে আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ফ্রগ জাম্পড ড্যাশ দ্য ওয়েল। কি হবে? ইন, দ্য ফ্রগ জাম্পড ইন, দ্য ফ্রগ জাম্পড ইনটু, দ্য ফ্রগ জাম্পড আপন, দ্য ফ্রগ জাম্পড ওভার। কি হবে বলো? এটা তো পারবে। এটা হচ্ছে গিয়ে বাইরে থেকে যখন কোনো কিছু কিছুর ভেতরে পড়ে বা ভেতরে যায়, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলি? ইনটু বলি। তো দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়েল, সে কুয়োটার মধ্যে জাম্প করেছে ফ্রগটা। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। কি হবে? হি অ্যাগ্রিড উইথ, হি অ্যাগ্রিড টু, হি অ্যাগ্রিড অন, নাকি হি অ্যাগ্রিড ফর? আমরা এখানে অপশন নাম্বার বিটা ইউজ করব, অ্যাগ্রিড টু। অ্যাগ্রিড টু আমরা কখন ইউজ করি? অ্যাগ্রিড টু আমরা ইউজ করি কোনো রকমের প্রপোজাল বা প্ল্যান হলে। আর অ্যাগ্রিড উইথ আমরা কখন ইউজ করি? যখন কোনো পার্সন বা কোনো ওপিনিয়ন লেখা থাকলে সেন্টেন্সে। আর অন আর ফর দুটোই এখানে ইনকারেক্ট। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম স্ল্যাশ ফ্রেজ। ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? টিয়ার্স অফ আ ক্রোকোডাইল, মগরমাছকে আসু যেটা হিন্দিতে বলে, মানে ক্রোকোডাইলের কান্না। ট্রু সরো, সত্যিকারের কোন রকমের দুঃখ প্রকাশ করা হচ্ছে, বা ফলস সরো, দুঃখ নেই কিন্তু ন্যাকা কান্না কেঁদে যাচ্ছে, না ভেরি হ্যাপি, নাকি খুব খুশি। তাহলে ক্রোকোডাইল টিয়ার্স এর অ্যাকচুয়াল মিনিং কি হবে বলো? ক্রোকোডাইল টিয়ার্স এর অ্যাকচুয়াল মিনিং কিন্তু অপশন নাম্বার সি, ফলস সরো, মিথ্যে দুঃখ প্রকাশ করা। Select the option that expresses the meaning of the given idiom slash phrase. To move heaven and earth. মানে কি? To move heaven and earth. To pray to God, ভগবানের
কে পুজো করা, ভগবানের কাছে প্রে করা। টু মেক এভরি পসিবল এফোর্ট, ঠিক আছে, যত রকম ভাবে এফোর্ট দেওয়া যায় তত রকম ভাবে এফোর্ট দেওয়া। টু ট্রাভেল ফার, দূরে দূরে ট্রাভেল করা। টু ডিস্ট্রয় এভরিথিং, বা সবকিছু ধ্বংস করে ফেলা। টু মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে কি? টু মেক এভরি পসিবল এফোর্ট, যত রকম ভাবে চেষ্টা করা যায় সব রকম ভাবে চেষ্টা কর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড। কিসের চেয়েছে? অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট মানে কি জানো? অ্যাব্রাপ্ট মানে হচ্ছে কি হঠাৎ করে। তাহলে কি হবে সেটা সিমিলার মিনিং? স্লো, সাডেন, লেজি নাকি কাম? অ্যাব্রাপ্টের কিন্তু অপশন নাম্বার বি সাডেন হচ্ছে গিয়ে অ্যান্সার। সাডেন মানে হঠাৎ, স্লো মানে তো ধীরে, লেজি মানে অলস, আর কাম মানে তো শান্ত। নেক্সট দেখো, ক্যালামিটি, এটা কি চেয়েছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখানেও সিনোনিম চেয়েছে। ক্যালামিটি মানে কি? ধ্বংস, ঠিক আছে, যেমন যে আর্থকুয়েক, ফ্লাড, এইগুলো। তাহলে কি হবে বলো? হ্যাপিনেস, ডিজাস্টার, সাকসেস নাকি পিস? কি হবে ক্যালামিটি সিনোনিম? ক্যালামিটি সিনোনিম কিন্তু অপশন নাম্বার বি, ডিজাস্টার, ঠিক আছে। হ্যাপিনেস মানে তো খুশি, সাকসেস মানে তো সাকসেস পাওয়া, আর পিস মানে তো শান্ত। তো ক্যালামিটির হচ্ছে গিয়ে ডিজাস্টার সিনোনিম। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম মানে অপোজিট। কিসের অপোজিট চাচ্ছে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে ক্লিয়ার, একটা উইন্ডোর এপার ওপার দুই দিকই দেখা যাবে। তাহলে কি হবে তার অপোজিট? ক্লিয়ার, ওপেক, ট্রান্সলুসেন্ট নাকি ভিজিবল? ট্রান্সপারেন্টের কিন্তু অপোজিট হবে ওপেক। ট্রান্সপারেন্ট মানে যেটা থেকে অ্যাটলিস্ট পাস থ্রু করে লাইট, দেখা যায়। আর ওপেক মানে কি? পুরোপুরি ভাবে আবছা, ঝাপসা যেটাকে আমরা বলি। ক্লিয়ার মানে স্পষ্ট, ট্রান্সপারেন্ট মানে হালকা পাতলা, দেখা যায় কিন্তু দেখা যায়। ভিজিবল মানে দেখা যায়। তাহলে ওপেক হচ্ছে কিন্তু ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম। নেক্সট কি চেয়েছে দেখো, অ্যাডভান্স। অ্যাডভান্স যেটা, সেটার অ্যান্টোনিম চেয়েছে। অ্যাডভান্স মানে আগে বাড়ানো। তাহলে তার অপোজিট কি হবে? ফরওয়ার্ড, প্রোগ্রেস, রিট্রিট নাকি মুভ? অ্যান্টোনিম অফ অ্যাডভান্স। অ্যাডভান্সের কিন্তু হবে অপশন নাম্বার সি, রিট্রিট। অ্যাডভান্স মানে আগে বাড়া, আর রিট্রিট মানে পিছিয়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট দেখো, সিলেক্ট the option that can be used as a one word substitute for the given group of words. One who is unable to pay his debt. এমন একজন যে নিজের ঋণ শোধ করতে পারে না। রিচ, সলভেন্ট, ব্যাংক্রাফট নাকি ব্যাংকার? এমন একজন যে নিজের ঋণ শোধ করতে পারে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা কিন্তু বলি অপশন নাম্বার সি, ব্যাংক্রাফট, ঠিক আছে। রিচ মানে তো ধনী, সলভেন্ট মানে হচ্ছে কি যে ঋণ শোধ করতে পারে, আর ব্যাংকার এখানে নট রিলেটেবল। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। সায়েন্টিফিক্যালি যেই ভাবে আমরা স্টার বা প্ল্যানেটের ব্যাপারে পড়াশোনা করি বা করা হয়, সেটাকে আমরা কি বলে থাকি? অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি নাকি অ্যানাটমি?
সায়েন্টিফিক স্টাডি, এটা কিন্তু হবে অপশন নাম্বার বি। অ্যাস্ট্রোনমি হচ্ছে গিয়ে লেখাপড়া যেটা, আর অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি তো হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজাররা তোমার গ্রহ দেখে দেখে বলে, সেটা তো আর পড়া হলো না। পড়াটাকে আমরা কিন্তু অ্যাস্ট্রোনমি বলি। জিওলজি তো হচ্ছে গিয়ে আর্থ, পৃথিবীকে নিয়ে পড়াশোনা। আর অ্যানাটমি তো হচ্ছে গিয়ে হিউম্যান বডি বা যে কোনো বডিকে নিয়ে পড়াশোনা, যেটা আমরা এমবিবিএস করে যারা, তারা বেশি ভালো বোঝে, যারা ডাক্তারি পড়াশোনা করে। এখানে ইনকারেক্ট ওয়ার্ড কোনটা সেটা সিলেক্ট করতে বলছে। নেসেসারি, নেসেসিটি, নেসেসেট, কোনটার ইনকারেক্ট ওয়ার্ড আছে বলো? এখানে কিন্তু ইনকারেক্ট ওয়ার্ড অপশন নাম্বার বি, নেসেসারিতে ডাবল সি হয় না। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে স্পেলিং এ ভুল। এখানেও দেখো ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড কোনটা? ফেনোমেনন, নিউমোনিয়া, সাইকোলজি, ফিজিওলজি। এখানে দেখো সাইকোলজি স্পেলিং এ কিন্তু ভুল, এখানে এটা CHO হয়, এখানে শুধু CO আছে। তো অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো আমাদের কম্প্রিহেনশন কি দিয়েছে। ফ্রেন্ডশিপ ইজ এ নোবেল ড্যাশ, কি? রিলেশন, এনিমিটি, ফাইট নাকি বিজনেস? বন্ধুত্বটা কি? একটা খুবই ভালো রিলেশন, তাই না? A true friend is a dash from God, কি? একটা ভালো বন্ধু ভগবানের দেওয়া কি? কার্স, গিফট, বার্ডন নাকি প্রবলেম? কার্স মানে তো হচ্ছে গিয়ে কাউকে শ্রাপ দেওয়া, গিফট মানে তো পুরস্কার, বার্ডন মানে বোঝা, প্রবলেম মানে কোন রকমের সমস্যা। তো ট্রু ফ্রেন্ড ভগবানের দেওয়া আমাদের কাছে কি? একটা গিফট। He stands by us in times of dash, in times of খুশি, in times of fun, in times of সমস্যা, in times of ঘুম। তো হি স্ট্যান্ডস বাই আস ইন টাইমস অফ সমস্যা, একটা ভালো বন্ধু কিন্তু সমস্যায় সবসময় তোমার পাশে থাকবে। We can share our secrets and feelings with him. We should never dash our true friend. কি হবে? রেসপেক্ট, নেভার বিট্রে, নেভার লাভ, নেভার হেল্প। তো আমাদের উই শুড নেভার বিট্রে, আমাদের কখনো কিন্তু ধোকা দেওয়া উচিত না। কাদের? আমাদের ভালো কাছের বন্ধুদের। ট্রু ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইজি টু ফাইন্ড, কমন টু ফাইন্ড, রেয়ার টু ফাইন্ড নাকি চিপ টু ফাইন্ড? এখানে হবে রেয়ার। একটা ভালো বন্ধুত্ব কিন্তু খুবই কম দেখা যায়, রেয়ার মানে খুবই কম। তো এবার আমরা কম্প্রিহেনশনটা পড়ি। দেখো, ফ্রেন্ডশিপ ইজ আ নোবেল রিলেশনশিপ বা রিলেশন। তো ফ্রেন্ডশিপটা কি? বন্ধুত্বটা কি? একটা খুবই ভালো কিন্তু একটা মিষ্টি একটা সম্পর্ক, ঠিক আছে? আর ট্রু ফ্রেন্ড ইজ আ গিফট ফ্রম গড, একটা আসল বন্ধু কিন্তু ঈশ্বরের দেওয়া সব থেকে বড় একটা গিফট, একটা পুরস্কার। হি স্ট্যান্ডস বাই আস ইন টাইমস অফ ট্রাভেল, সেই বন্ধুটা আমার সাথে আমার যখনই কোনো রকমের দুঃখ বা আমার ডাউনফল চলবে জীবনে, তখনই সে বন্ধুটা, একটা ট্রু ফ্রেন্ড আমার পাশে থাকবে। উই ক্যান শেয়ার আওয়ার ফিলিংস অ্যান্ড সিক্রেটস উইথ হিম, আমরা কিন্তু তাকে আমাদের যত ফিলিংস হয় বা কোনো রকমের সিক্রেট হয় সবকিছু আমরা আমাদের সব থেকে ক্লোজ ফ্রেন্ডদেরকে বলি, তাই না? উই শুড নেভার বিট্রে আওয়ার ট্রু ফ্রেন্ডস, ওরা এত ভালো ব্যবহার করছে, ওদেরকে তুমি রেসপেক্ট করছো, ভালোবাসছো, হেল্প নিচ্ছ, তাই ওদেরকে আমাদের কখনো কিন্তু বিট্রে করা উচিত না, ওদেরকে কিন্তু ধোকা দেওয়া উচিত না। ট্রু ফ্রেন্ডশিপ ইজ ভেরি রেয়ার টু ফাইন্ড ইন টুডেজ ওয়ার্ল্ড, এই যে সত্যিকারের যে বন্ধুত্বটা, এই জিনিসটা কিন্তু এখনকার সময় কারেন্ট জেনারেশনে কিন্তু পাওয়াটা খুবই খুবই একটা লাকের ব্যাপার, তাই আমরা কিন্তু ওটাকে রেয়ার বলছি। এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স ছিল একটা, এই যে এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ ছিল। উই শুড নেভার ড্যাশ আওয়ার ফ্রেন্ডস, এই সেন্টেন্সটা কিন্তু পড়ে নেবে। নেভার রেসপেক্ট, আমাদের তো বন্ধুদেরকে রেসপেক্ট করা উচিত, তাহলে তো ওটা নেগেটিভ হবে না। নেভার বিট্রে, নেভার লাভ, আমাদের কি ভালোবাসা উচিত না? অফকোর্স উচিত, তাই নেভারটা তো নেগেটিভ, তাহলে আমাদের কি ভালোবাসা উচিত না? ভালোবাসা উচিত, তাহলে ভালোবাসাটাও হবে না। নেভার হেল্প, আমাদের তো বন্ধুদেরকে হেল্পও করা উচিত, তো এখানে দেখো নেভার হেল্প বলছে, মানে করা উচিত না, এটাও হবে না।
তাহলে আরেকটা কি রয়ে গেল, নেভার বিট্রে, ধোকা দেওয়া উচিত। এইটা দেখো খাটছে যে উই শুড নেভার বিট্রে আওয়ার ট্রু ফ্রেন্ডস। তাই কিন্তু অপশন নাম্বার বিটা কিন্তু এখানে আমাদের অ্যান্সার। ঠিক সেরকমই দেখবে আমাদের কিন্তু এই যে লাস্টের সেন্টেন্সটাও, ট্রু ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইজি, কমন, চিপ, চিপ তো হবেই না, ইজি আর কমন দেখো একই ওয়ার্ড হয়ে যাচ্ছে। একই ওয়ার্ড যখন থাকে না সেই অপশন গুলো কিন্তু হয় না। রেয়ারটা দেখো আলাদা, আর এটা দেখবে আমরা খুব বলিও, আমরা খুব বড়দের মুখেও খুব শুনেছি, টিচারদের মুখে শুনেছি, ঠিক আছে, যে একটা ভালো বন্ধু পাওয়া কিন্তু কপালের ব্যাপার, খুবই ভাগ্যের ব্যাপার। কেন কি এখন তো সবাই বিট্রে করছে, সবাই কারোর পিঠ পিছে গিয়ে কারোর ব্যাপারে নিন্দা করছে, ঠিক আছে, কারোর সাথে কথা বলছে না, হিংসে করছে। তো আমাদের এটাই ছিল আজকের আমাদের 20টা কোশ্চেন, ঠিক আছে। এরকম ভাবেই কিন্তু অপশন দেখে নিয়ে ভালো করে পড়ে নিয়ে সেন্টেন্সে বসিয়ে নিয়ে কিন্তু কম্প্রিহেনশনটা করবে। কম্প্রিহেনশনে আই গেস 5 মার্কস আছে, পারলে তো এখানে 5 মার্কসের 5 মার্কস পেয়ে যাবে। ওকে, তো একটা ছিল আমাদের আজকে 20টা কোশ্চেন। যারা আজকে নতুন দেখলে ভিডিওটা, প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আমাদের, ঠিক আছে। ভিডিওটাকে লাইক করে দেবে তোমরা যাতে এক্সাম ক্লিয়ার করতে পারো, তাই কিন্তু আমরা এতটা এফর্ট দিয়ে রেগুলার আপলোড করছি তোমাদের জন্য, ঠিক আছে। কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাবে, আমার ফিডব্যাক গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর তোমরা যদি চাও তোমাদের ফেলো অ্যাসপিরেন্টসদেরকেও হেল্প করতে, তাদেরকেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। সিন্স এগুলো সব প্র্যাকটিস সেট, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো। আর নতুন নতুন আপডেটস যদি পেতে চাও আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমাদের নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে নেবে। ওকে, আবার নেক্সট সেটে দেখা হবে। টিল দেন কিপ হাসলিং অ্যান্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।